কর্মভেরি। একবিংশ পত্র। কল্যাণ বরেষু। যখন যে অবস্থায় থাকো সর্বদাই প্রাণে উচ্চাকাঙ্ক্ষা পোষণ করিও, কারণ তুমি নিজে যদি বড় হইতে না চাহ, অপরে তোমাকে মহৎ করিয়া তুলিতে পারিবে না। আবার প্রকৃতই যদি তুমি বড় হইতে চাহ, তবে এমন শক্তি ধরিবা কে আছে যে তোমার উন্নতিকে বাধা দিয়া ঠেকাইয়া রাখিতে পারে? আকাঙ্ক্ষা থাকিবে নদীরই মতো। নদী যেমন আঁকাবাঁকা পথ দিয়া দেশের পর দেশ অতিক্রম করিয়া যায়, একটা অতল স্পর্শ সাগরের বুকে ঝাঁপাইয়া পড়িতে, ঠিক তেমনি মানুষের অনেক সুযোগ দুর্যোগকে পদদলিত করিয়া তোমারও ছুটিয়া যাইবে উচ্ছ্বাসিত স্রোত শ্রেণীর মতো জ্বলন্ত আদর্শকে বাস্তবের অরুণালোকে ফুটাইয়া তুলিতে। যথার্থ উচ্চাকাঙ্ক্ষা অনেকটা উৎসেরই মতো। গভীর মৃত্তিকার নিম্ন হইতে আকুল আবেগে একটা জল উচ্ছ্বাস বাহির হইয়া আসিল। সে চাহিয়া দেখিল না যে যে স্থানে তাহার জন্ম হইয়াছে সে স্থান অতি দুর্গম, বাহিরে যাইবার পথ নাই, পরিতৃপ্তির উপায় নাই, বরং সহস্র গুণিত উৎসে সে জল উচ্ছ্বাস প্রস্তর গাত্রে আছাড়িয়া পড়িতে লাগিল। তারপর যেদিন সে একটি ক্ষুদ্র ক্ষুদ্র রন্ধ্রের মধ্যে দিয়ে আসিয়া শ্যামল প্রান্তরে পড়িল, সেই দিন সে একাই হাসিল না। প্রান্তরের পর প্রান্তর পত্রপুষ্পে সুন্দরতম হইল। জনপদবাসীরা পুষ্ট দেহে আরও সুষ্ট হইল। যখন সে জলধারা দুর্গম জন্মস্থানের ক্ষীণতনু ছাড়িয়া সমুদ্রের কণ্ঠ বিলম্বনের যোগ্যতা পাইল, তখন ইহা হইল বিশ্ব মানবের বাণিজ্যের তীর্থসলিল। ঠিক তেমনি চারিভিতে সহস্র বন্ধন দেখিয়া সেই আত্মাটাকেও বাঁধিয়া রাখিতে চাহিও না। যিনি নিত্যমুক্ত চিরস্বাধীন, তোমার উচ্চ অভিলাষ গভীর চিন্তার ফলস্বরূপে উদ্ভূত হইবে। কিন্তু যখন উহা চিন্তা ভাবনার স্বধর্ম ছাড়িয়া কর্মের স্বরূপ গ্রহণ করিবে, তখন যেন তাহার আকুল আবেগই ছুটিতে থাকে, বিপুল উচ্ছ্বাসে বহিতে থাকে। বিপুল উচ্ছ্বাসে বহিতে পারে। চারিদিকে পর্বত প্রমাণ বাধার গাত্রে যেন সে উচ্চাকাঙ্ক্ষা নিরন্তর আছাড়িয়াই পড়িতে থাকে। তারপরে একদিন, এক যুগ পরেই হোক কি সহস্র শতাব্দী পরেই হোক, একদিন যেন সে আকাঙ্ক্ষা উদার উন্মুক্ত আকাশতলে ক্ষীণ রেখায় হইলেও ভাসিয়া আসে, আর বিশ্বের ম্লান মৌন মুখে হাসির ফুহারা ছুটাইতে সে যেন চির অভিলাষিত, চিরবাঞ্ছিত, চিরস্ফীত। তাহার জাগ্রতের স্বপ্ন, স্বপ্নের জাগরণ সেই লক্ষ্যে পৌঁছিয়া তেমন মহাতীর্থেরই উদ্ভব ঘটায়, যাহা
যাহার স্ফুট বাড়ির রাশি বিশ্ব মানবের শ্রীক্ষেত্র উৎসবকে ধন্য ও পূর্ণ করিবে। আমাদের যে জীবন, ইহা তো ব্যর্থ যাইবার জন্য নয়। আমাদের প্রাণের প্রত্যেকটি স্পন্দন বৈদ্যুতিক শক্তির মতন লক্ষ্য হৃদয়ে কার্য করিবে। এজন্যই তো আমাদের সৃষ্টি। লোকে আমাদিগকে অবজ্ঞা করুক, অপেক্ষা করুক, যে অবজ্ঞা উপেক্ষা তাহাদেরই আপন অঙ্গে গড়াইয়া পড়িবে। পরন্তু আমাদের জীবনের সার্থকতা অব্যর্থ রহিয়া যাইবে, কারণ আমরা তো তাহারা নহি যাহারা উজ্জ্বল অরুণোদয়ে কোটি কোটি অধঃপতিতকে কর্মের অনুপ্রেরণা না দিয়া তৎপরিবর্তে রক্তচক্ষুর শাসনে শ্রম বিমুখ ও কর্তব্যকুণ্ঠ করিয়া রাখিয়াছিল। আমরা তো তাহারা নহি যাহারা গুদলি সঙ্গমে শঙ্খ ঘণ্টার রুলের মধ্যে বিশ্বদেবতার চরণতলে মস্তক নত না করিয়া অবাধ্য উদ্ধত কত জাগ্রত নরনারায়ণের গাত্রে তাহাদের দুরন্ত পদযুগল তুলিয়া দিয়াছিল। আমাদের উচ্চ আকাঙ্ক্ষা আমাদিগকে ছোটকে বড় করিয়া তুলিতে ইঙ্গিত করিয়াছে, নিচকে উচ্চে তুলিতে আদেশ দিয়াছে। আমাদের হৃদয় যমুনা শুকাইয়া গিয়াছে, আমাদেরই তো আলিঙ্গন পাইয়া তাহাদের মরা গাঙ্গে উজান বহিবে। বাইরে তোমার উচ্চ আকাঙ্ক্ষা যেন সর্বত্র আপন প্রভাব ফুটাইয়া তোলে, সে যেন হিমাচলের অব্রবেদী শিকড় দেখিয়া ভয় না পায়, পুঁতিগন্ধময় নরকূপ দেখিয়া ঘৃণা না করে, নরকের মাঝে স্বর্গের নন্দন সৃষ্টি করা চাই। হিমাচলের উপরেও মাথা তুলিয়া দাঁড়ানো চাই। মনে যেন থাকে, প্রভাত পাখির মুখর খাকলি শুনিবার জন্য আমি বড় হইব, সন্ধ্যা তারকার নীরব গীতি শুনিবার জন্য আমি বড় হইব, পূর্ণযামিনীর জ্যোৎস্না প্লাবনে ডুবিয়া মরিতে আমি বড় হইব, হাসিবার জন্য বড় হইব, কাঁদিবার